প্রিয় দর্শক বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে বড়সড় দুর্নীতি ধরা পড়ল। এই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা জানেন যে 1 একর বেশি জমি থাকলে আপনাদের বছরে 10,000 টাকা দেওয়া হয় দুটি কিস্তিতে, আর 1 একর কম থাকলে আপনাদের 4,000 টাকা দেওয়া হয়। এই দুর্নীতি ধরা পড়েছে যে টাকার বিনিময়ে যাদের জমির পরিমাণ কম রয়েছে জমির পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেই জমির পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য তাদের অ্যাকাউন্টে কিন্তু বেশি পরিমাণ টাকা কিন্তু ঢুকতে চলেছে। তার জন্য কৃষক বন্ধু প্রকল্পে এই সমস্ত দুর্নীতিগুলো যাচাই প্রক্রিয়া করার জন্য সমস্ত কৃষকদের কিন্তু তথ্য যাচাই করবে রাজ্য সরকার এমন একটা কমিটি গঠন করেছে। তো চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে কৃষি দপ্তর তরফ থেকে কি বলা হয়েছে। আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে। বন্ধু দুর্নীতি অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু। বেলডাঙ্গায় কৃষক বন্ধু প্রকল্পে কারচুপি অভিযোগ ঘিরে জেলা জুড়ে শোরগোল পড়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে জেলা কৃষি দপ্তর। জেলা কৃষি দপ্তর কিন্তু এবার তদন্ত শুরু করবে সঠিক জমি দেওয়া রয়েছে কিনা, তবেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া আরও কি বলা হয়েছে চলুন সম্পূর্ণ সেটা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। বলা হয়েছে যে বেলডাঙ্গায় কৃষক বন্ধু প্রকল্পে কারচুপি অভিযোগ ঘিরে জেলা জুড়ে শোরগোল পড়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে জেলা কৃষি দপ্তর। বর্তমান পত্রিকায় খবর প্রকাশে কয়েক ঘন্টার মধ্যেই 3 সদস্য একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু বলা হয়েছে। জেলা কৃষি দপ্তর সূত্রে খবর, ডেপুটি ডাইরেক্টর র্যাঙ্কের এক আধিকারিক, জেলা ও মহকুমা স্তরে 2 আধিকারিককে এই কমিটিতে রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কমিটি কিন্তু গঠন করা হয়েছে, অর্থাৎ 3টি কমিটি কিন্তু একটা গঠন করা কিন্তু হয়েছে। এই সমস্ত তদন্তগুলো কিন্তু করবে। সোমবারই জেলা থেকে তদন্ত কমিটির সদস্যরা বেলডাঙ্গা 2 ব্লকের কৃষি দপ্তরে পৌঁছান। সেখানে গিয়ে তারা চাষিদের অভিযোগের তদন্ত শুরু কিন্তু করেছে, যেটা কিন্তু এখানে উল্লেখ করছে। বলা হয়েছে যে প্রসঙ্গত মুখ্যমন্ত্রী রাজ্য চাষিদের সুবিধার্থে কৃষক বন্ধু প্রকল্পে চালু করেছিলেন। 2019 সাল থেকে গত 6 বছরে মুর্শিদাবাদ জেলায় 10 লক্ষের বেশি চাষি এই প্রকল্পের সুবিধা কিন্তু পেয়েছেন। আর এই প্রকল্পে চাষিদের প্রাপ্য অর্থ ঘুরিয়ে আত্মসাৎ করা হচ্ছে বলে অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। জানতে পারছেন এখানে এই প্রকল্পে আওতায় থাকা চাষিদের নিজস্ব 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বার্ষিক ভাতা হিসেবে বছরে কিন্তু 2 দফায় 10,000 টাকা, আর 1 একর যদি কম থাকে তাহলে কিন্তু বার্ষিক কিন্তু আপনাদের 5,000 টাকা কিন্তু ভাতা হিসেবে 2 দফায় কিন্তু দেওয়া হয় চাষিদের। সেই টাকা সরাসরি চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। কিন্তু বেলডাঙ্গা 2 ব্লকে বেশ কিছু চাষিদের অভিযোগ, যাদের কম কৃষি জমি আছে তাদের 10,000 টাকা পাইয়ে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু এখানে অভিযোগ জমির পরিমাণ বাড়িয়ে দেখানো হচ্ছে বলে অভিযোগ। এই ব্লকে কৃষক বন্ধু প্রকল্পের নাম তুলতে গেলেও টাকা দিতে হয় বলে অভিযোগ। হয়তো আপনাদের এলাকায় কিন্তু এরকম থাকতে পারে। অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসে কৃষি দপ্তর আধিকারিকরা। রাতারাতি তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তারা। এছাড়া যেটা বলা হয়েছে যে বেলডাঙ্গা 2 ব্লকে চাষিদের অভিযোগ, কৃষক বন্ধু প্রকল্পের নাম তুলতে গেলে ব্লকে কৃষি দপ্তরের দালাল মারফত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 1000 কিংবা 2000 টাকা দিতে হচ্ছে। কেউ যদি অফিসে সরাসরি ফর্ম জমা করেন, বিভিন্ন কারণ দেখিয়ে 2-3 বার তাদের আবেদন খারিজ করা হচ্ছে, যেটা কিন্তু একটা অভিযোগ কিন্তু উঠেছে। আপনাদের হয়তো কৃষি দপ্তর অফিসে এরকম অভিযোগ কিন্তু থাকতে পারে। জমি যার পরিমাণ কম রয়েছে টাকার বিনিময়ে কিন্তু জমির পরিমাণ কিন্তু সেখানে বাড়িয়ে দিচ্ছে, এরকম অভিযোগ কিন্তু বিভিন্ন কৃষি দপ্তরে কিন্তু এরকম অভিযোগ কিন্তু রয়েছে। এছাড়া বলা হয়েছে ব্লকে কৃষি আধিকারিকের এডিএ জানিয়ে কোনো লাভ হয়নি। কৃষক বন্ধু প্রকল্পের যাবতীয় কাজ চুক্তিভিত্তিক কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে। দেখবেন যে কৃষি দপ্তরে যে সমস্ত ব্যক্তিরা কাজ করছে সেই কর্মীরা কিন্তু একটা চুক্তিভিত্তিক কর্মী, এবং তাদেরকে টাকা দিয়ে তাদের কাছ থেকে কিন্তু তারা কিন্তু সেই জমির পরিমাণ কিন্তু বাড়িয়ে দিচ্ছে। ব্লক অফিসে বসে এমনই এক চুক্তিভিত্তিক কর্মীর মাধ্যমে লাগাতার টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ কিন্তু উঠছে। বিভিন্ন চাষিরা ওই কর্মীকে লাগাতার অনলাইনে টাকা পাঠিয়েছেন বলে দাবি করছে। সেই লেনদেনের স্ক্রিনশট ও প্রমাণ হিসেবে জমা দিয়েছে চাষিরা। কৃষি দপ্তরের আধিকারিক বললেন, যে অভিযোগ জেলা কৃষি দপ্তরে জমা পড়েছে তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। 3 সদস্য একটি তদন্ত কমিটি সমস্ত অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। ব্লকে কৃষি আধিকারিক ওই অস্থায়ী কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো আপনারা জানতেই পারছেন যে সমস্ত কর্মচারীরা কাজ করে সেগুলো কিন্তু চুক্তিভিত্তিক কর্মী, এবং তাদেরকে টাকা দিয়ে এই জমির পরিমাণ কিন্তু তারা বাড়িয়ে দিচ্ছে। তো এমন কিন্তু অভিযোগ উঠেছে। আপনাদের কৃষি অফিসে কিন্তু এরকম অভিযোগ থাকতে পারে। সমস্ত তদন্ত কিন্তু করতে চলেছে কৃষি দপ্তর তরফ থেকে। তবে বেশ কিছু অভিযোগ কিন্তু তারা হাতে পেয়েছে। এমনি করে সমস্ত জেলায় কিন্তু তদন্ত করা শুরু হবে, তারপরে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনাদের মিলবে।
তো বন্ধুরা, ভিডিওটা কেমন অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে।